নমস্কার, সবাইকে বাঙালি ধর্ম চ্যানেলে স্বাগত। আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ণিমা মানেই হচ্ছে সত্যনারায়ণ পুজোর দিন। পূর্ণিমা মানেই হচ্ছে মা লক্ষ্মীর পুজোর দিন। পূর্ণিমা মানেই হচ্ছে রাধা কৃষ্ণের পুজোর দিন। আর পূর্ণিমা মানেই হচ্ছে চন্দ্রদেবের পুজোর দিন। পূর্ণিমার দিন এমন কিছু কিছু কাজ আছে যেগুলো করলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। কাজগুলো কিন্তু তেমন কিছুই না, খুব সামান্যই কয়েকটা কাজ যদি করতে পারো তাহলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে পূর্ণিমার দিন যে কাজই করো না কেন সেটা কিন্তু ভক্তির সঙ্গে করতে হবে। মনে ভক্তিটাই কিন্তু আসল। পূর্ণিমার দিন যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারো তাহলে সব থেকে ভালো হয়। যদি না পারো তাহলে খুব সকাল সকাল চেষ্টা করবে ঘুম থেকে ওঠার। ঘুম থেকে উঠে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাড়ির সদর দরজায় জল দিতে হবে। তারপরে ঘরদোর ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কোথাও যেন এক ফোঁটাও নোংরা না থাকে। তারপরে হচ্ছে স্নান করার পালা। পূর্ণিমার দিন যদি গঙ্গায় স্নান করতে পারো সেটা হচ্ছে সব থেকে বেশি ভালো হয়। যদি বাড়ির কাছাকাছি গঙ্গা থাকে তাহলে চেষ্টা করবে গঙ্গায় স্নান করার। আর যদি বাড়ির কাছে গঙ্গা না থাকে, অনেকেই গ্রাম বাংলায় থাকে সেখানে গঙ্গা নেই, গঙ্গায় স্নান করা যাবে না, তাহলে কোনো পবিত্র জলাশয়ে স্নান করতে পারো। আর একান্তই যদি না পারো তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে বা একটু হলুদ মিশিয়ে স্নান করতে পারো। এরপর ঠাকুর ঘরে চলে আসতে হবে। ঠাকুর ঘরে চলে এসে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সূর্যদেবকে জলদান করতে হবে। সূর্যদেবকে জলদানের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি চাও তাহলে সেটা দেখে নিতে পারো। সূর্যদেবকে জলদানের পরে বাড়ির কাছাকাছি যদি কোনো শিব মন্দির থাকে সেখানে গিয়ে শিব মন্দিরে জল দিতে হবে। পুরুষরা যাবে সাদা পোশাক পরে আর মেয়েরা হলুদ কিংবা সবুজ কাপড় পরে যেতে পারো। সেখানে গিয়ে ভোলে বাবাকে দুধ, জল, সাদা ফুল দিয়ে পুজো করতে হবে। তারপর বাড়ি চলে আসার পরে এবার হচ্ছে লক্ষ্মীনারায়ণের পুজো করার পালা। তোমরা যদি চাও এই দিন সত্যনারায়ণ পুজোও করতে পারো। সত্যনারায়ণ পুজো যদি চাও তোমরা ব্রাহ্মণ ডেকে করতে পারো। আর যদি ঘরে লক্ষ্মীনারায়ণ থাকে, যদি মনে করো নিজে পুজো করবে তাহলে সেটাও করতে পারো। কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজোর সময় মা লক্ষ্মীর অতি প্রিয় হচ্ছে নারকেল। যদি নারকেলের কোনো একটা ভোগ মা লক্ষ্মীকে দিতে পারো, সেটা নাড়ু হতে পারে বা নারকেলের তৈরি যে কোনো একটা প্রসাদ মা লক্ষ্মীকে দিতে পারো। যদি না পারো তাহলে অন্তত নারকেল কুড়ে যদি চিনি মিশিয়ে দিতে পারো তাতেও কিন্তু মা লক্ষ্মী প্রসন্ন হবেন। এছাড়া প্রভু নারায়ণের পুজোর সময় হলুদ ফুল কিংবা সাদা ফুল দিয়ে প্রভু নারায়ণের পুজো করতে পারো। আর মা লক্ষ্মী নারায়ণের ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিতে হবে। তুলসী পাতা দিতে কিন্তু ভুলে যেও না। সত্যনারায়ণ পুজো যদি করো তাহলে সত্যনারায়ণের ব্রত কথা শুনতে পারো। আর যদি সত্যনারায়ণ পুজো না করো তাহলে কিন্তু নিজেও কিন্তু বাড়িতে সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করতে পারো। এটাও কিন্তু ভীষণ ফলদায়ক। যে কোনো বয়সের নরনারী এই সত্যনারায়ণের ব্রত করতে পারে। এই সত্যনারায়ণের ব্রত করলে মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়। এছাড়াও তোমরা রাধা কৃষ্ণের পুজো করতে পারো। রাধা কৃষ্ণকে খুব সুন্দর করে সাজাতে পারো। হলুদ কিংবা সাদা বস্ত্র পরাতে পারো। হলুদ সাদা রঙের ফুল দিয়ে পুজো করতে পারো। রাধারানীর সাদা সুগন্ধি ফুল খুব প্রিয়, সেই ফুল দিয়ে রাধারানীর পুজো করতে পারো। এছাড়া ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র 108 বার জপ করতে পারো। এটাও কিন্তু খুব ফলদায়ক। পূর্ণিমা মানেই কিন্তু চন্দ্রদেবের পুজো। তাই সন্ধেবেলায় চন্দ্রদেব উদিত হওয়ার পর একটা তামা কিংবা পিতলের ঘটিতে 1 ঘটি জল নিলে তার মধ্যে কয়েকটা আতপ চাল, কয়েকটা সাদা ফুল দিয়ে সূর্যদেবকে যেরকম জলের অর্ঘ্য দেওয়া হয় সেই একইভাবে কিন্তু চন্দ্রদেবকেও জলের অর্ঘ্য দিতে পারো। এর সাথে ধূপদীপ দেখাতে পারো।
ধূপ দ্বীপ দেখিয়ে চন্দ্রের বীজ মন্ত্র ওং শ্রীং শ্রাং সং সচন্দ্রায়া নমঃ এই মন্ত্র 108 বার উচ্চারণ করতে পারো। যাদের সব কিছুতে ভয়, সবসময় একটা ভয় ভয় থাকো, চটজলদি কোনো ডিসিশন নিতে পারো না, হাতে টাকা পয়সা থাকে না, তারা কিন্তু এই উপায়টা করতে পারো। এছাড়া হচ্ছে চন্দ্রদেবকে যদি পায়েস রান্না করে দিতে পারো। চন্দ্রদেবের দুধের যে কোনো জিনিস খুব প্রিয়, যদি পায়েস কিংবা ক্ষীর কিছু রান্না করে প্রসাদ হিসেবে চন্দ্রদেবকে দিতে পারো। চন্দ্রদেব, আমরা প্রত্যেকেই কিন্তু সংসারী মানুষ, আমরা সংসারে থাকি, আমাদের প্রত্যেকেরই সংসার আছে। আর তোমরা যারা এই ভিডিওগুলো দেখো তারা কিন্তু ধর্মে বিশ্বাসী, শাস্ত্রে বিশ্বাসী। তাই এখন যে নিয়মগুলো বলবো সেগুলো যদি পূর্ণিমার দিন করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে পূর্ণিমার দিন কোনো রকম আমিষ খাবার খাওয়া যাবে না। পূর্ণিমার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর পূর্ণিমার দিন যদি খিচুড়ি, পায়েস এই জাতীয় খাবার খাও তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। দ্বিতীয় হচ্ছে পূর্ণিমার দিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারো তাহলে সব থেকে ভালো হয়। যদি না পারো তাহলে চেষ্টা করবে যতটা সম্ভব তাড়াতাড়ি ওঠা যায়। তারপর যদি গঙ্গা স্নান করতে পারো, পূর্ণিমার দিন গঙ্গা স্নান করা কিন্তু খুব ভালো। যাদের বাড়ির কাছাকাছি গঙ্গা আছে তারা যদি গঙ্গায় স্নান করতে পারো সেটা কিন্তু খুব ভালো হয়। অনেক জায়গা আছে যেখানে গঙ্গা নেই, তারা বাড়িতে স্নানের জলে অল্প একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারো, এতে কিন্তু ওই একই ফল পাবে। যারা বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করবে বা রাধাকৃষ্ণের পুজো করো বা করবে পূর্ণিমার দিন, সেই প্রসাদ কিন্তু সবার মধ্যে বিতরণ করবে। তবে এই প্রসাদের যে নৈবেদ্যর যে চাল, সেই চাল কিন্তু কাউকে দেবে না। পূর্ণিমার দিন কিন্তু বাড়ির থেকে চাল কাউকে দিতে নেই। যদি বাড়িতে কেউ সত্যনারায়ণের পুজো করো তাহলে নৈবেদ্যর যে চাল বা বুঝি হিসেবে ব্রাহ্মণকে যে চাল দেওয়া হয় সেই চাল কিন্তু বাড়ির থেকে সেই দিন কিন্তু দেবে না। ব্রাহ্মণকে বলবে যে আজকে আমি দিতে পারলাম না, আমি কালকে তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। পূর্ণিমার দিন কিন্তু বাড়ির থেকে চাল দিতে নেই। অনেক ব্রাহ্মণ আছে যারা জানে, তারা কিন্তু পূর্ণিমার দিন বাড়ির থেকে চাল নেয় না। আবার অনেকে আছে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পূর্ণিমার দিন বাড়ির থেকে চাল দেবে না। পূর্ণিমার দিন যদি বাড়িতে কোনো পশু পাখি আসে তাকে তাড়াবে না, তাদেরকে কষ্ট দেবে না। পশু পাখি এলে পারলে তাদেরকে খাবার দেবে, একটু জল দেবে, তাতে কিন্তু অনেক পুণ্য লাভ হয়। পূর্ণিমার দিন বাড়িতে যদি কোনো দিন দরিদ্র মানুষ আসে তাকে অবশ্যই কিছু দান করো, তবে কিন্তু চাল আর টাকা কিন্তু দেবে না। তাকে বাড়িতে বসে খাওয়াতে পারো, তাকে কিছু বস্ত্র দিতে পারো, শীত বস্ত্র দিতে পারো, জামা কাপড় দিতে পারো, ছাতা, জুতো এই জাতীয় জিনিস দিতে পারো, কিন্তু চাল বা অর্থ কিন্তু দেবে না। বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ আসে, ব্রাহ্মণী আসে, কোনো বৈষ্ণব আসে, তাকে অবশ্যই কিছু সেবা দেবে। কিছু খাবার দিলে, তাকে বসিয়ে একটু খাওয়ালে তারপরেই কিন্তু ছাড়বে, কারণ কথায় বলে অতিথি কিন্তু নারায়ণ। পূর্ণিমার দিন কোনো রকম নেশার জিনিস গ্রহণ করবে না। পূর্ণিমার দিন কোনো রকম ক্ষৌরকর্ম, চুল দাড়ি নখ কাটবে না। আর মেয়েরা বিউটি পার্লারে যাবে না। পূর্ণিমার দিন দান করা খুব ভালো। তোমরা দিন দরিদ্র মানুষকে দান করতে পারো, নতুন পোশাক দিতে পারো। অনেকে আছে পুরনো পোশাক দেয়, কিন্তু কখনোই এমন পোশাক দেবে না যেটা নিয়ে সে ব্যবহার করতে পারবে না। কখনোই ছেঁড়া পোশাক কোনো গরিব মানুষকে দেবে না। পূর্ণিমার দিন তোমাদের, পূর্ণিমা মানেই হচ্ছে চন্দ্রদেবের পুজোর দিন। যাদের চন্দ্র নিজস্ব রয়েছে, যারা সবসময় ভয়ে ভয়ে থাকে, চট করে কোনো ডিসিশন নিতে পারে না, ভীষণ ইমোশনাল হয়, হাতে টাকা পয়সা থাকে না, তারা চন্দ্রদেবের পুজো পূর্ণিমার দিন অবশ্যই করবে। চন্দ্রদেবকে জলের অর্ঘ্য দিতে পারো, চন্দ্রদেবকে ধূপ দ্বীপ দেখাবে, পারলে চন্দ্রদেবকে পায়েস রান্না করে দেবে, চন্দ্রদেবকে প্রণাম করবে। আর চন্দ্রদেবের বীজ মন্ত্র
108 বার জপ করবে। এতে জীবনের সৌভাগ্য বৃদ্ধি পাবে। আজকের ভিডিও এই অবধি ছিল। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে জানিও। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।